নমস্কার বন্ধুরা, টিম ক্রিয়েশনের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আমি অঙ্কনা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো, আজকে চলেছি তারকেশ্বর। এত বছর উত্তরপাড়ায় এত কাছে থেকেও সময় সুযোগ হয়নি, তবে আজ বাবা তারকনাথের ইচ্ছাতেই চলেছি তার মন্দিরের উদ্দেশ্যে। তো যারা হাওড়া থেকে আসতে চান তারা হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে পৌঁছে যেতে পারেন তারকেশ্বর মন্দিরে। আমরা উত্তরপাড়া স্টেশন থেকে ধরে নিলাম তারকেশ্বর লোকাল। আমি যাচ্ছি, সঙ্গে যাচ্ছে আমার এক দিদি, এই যে মালাদি। তো গল্প করতে করতে আমরা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছি তারকেশ্বরের দিকে। ট্রেনে জার্নি করব, আর হকারদের থেকে কিছু কেনাকাটা হব না তাই কখনো হয়? তো চলছে কেনাকাটা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখে তারপরে লাইক করে দিও, আর শেয়ার করে দিও, কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে ভালো লাগবে তোমাদের সাথে পরিচয় করতে। ট্রেনে ট্রাভেল করতে আমার বরাবরই খুব ভালো লাগে। মাঝে মাঝে এই তীব্র গতির সাথে তাল মিলিয়ে জীবনের গতি ফিরিয়ে আনা খুব জরুরি। তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও, যাতে আরও তাড়াতাড়ি তোমাদের মতন আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যেতে পারি। তো চলো, দেখতে দেখতে আমরা চলে এলাম তারকেশ্বর স্টেশনে। তো প্ল্যাটফর্মে নেমেই আমাদের মন্দিরে গাইড করে নিয়ে যাওয়ার জন্যে একজন পুরোহিত ঠাকুরের সাথে পরিচয় হলো। তো উনি আমাদেরকে গাইড করে মন্দির পর্যন্ত নিয়ে যাবেন এবং কিভাবে সুব্যবস্থা সম্পন্নভাবে আমরা পুজোটা দেব সেই সমস্ত কিছু আমাদেরকে উনি জানিয়ে দিলেন। তো পথ চলতি একজন বয়স্ক কাকিমা আমাদের হেল্পের দরকার হয়েছিল, ওনার লাগেজটা উনি তুলতে পারছিলেন না। তো ওনাকে একটু সাহায্য করে আমরা এগিয়ে চললাম এই পুরোহিত মশাইয়ের পিছন পিছন। তো পথে যেতে যেতে আমরা জানতে পারলাম যে এই তারকেশ্বরের যে স্টেশনটি, এটি ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে একটি মডেল স্টেশন হিসাবে। বেশ কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে এর জন্যে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টোটো বা রিক্সা ধরে তোমরা পৌঁছতে পারবে মন্দিরে, তবে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। তো আমরা পায়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। তো যেতে যেতে আমরা মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম, কিন্তু তার আগে দেখো রাস্তার দুধারে কি সুন্দর সার বেঁধে রয়েছে জামা কাপড়ের দোকান এবং অন্যান্য পূজা সামগ্রিক দোকানও। তো তোমরা চাইলে এই মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীও এখান থেকে কিনতে পারো, বা তোমাদের বাড়ির ঠাকুর ঘরের জন্য তোমরা এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। তো কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি মন্দিরের মূল ফটকের দিকে। তো চলে এসছি। তো এখানে আস্তে আস্তে একটা জিনিস খেয়াল করলাম যে যারা তোমরা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবে, তো তারা এই গেটের ভিতরে তোমাদের গাড়ি কিন্তু পার্কিং করতে পারো। কথা বলতে বলতে জানতে পারলাম যে মন্দিরটি 8 চালার আকারে নির্মাণ করা। শিবপুরাণ অনুযায়ী 64 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি আমাদের এই তারকেশ্বর মন্দিরের লিঙ্গটি। মন্দিরের ভিতরেই পেয়ে যাব পুজো দেওয়ার জন্য ফুল, বেলপাতা, মালা, দুধ এবং গঙ্গা জল, এবং রয়েছে সংকল্প করে পুজো দেওয়ার সুব্যবস্থা। এই মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দির পেরিয়েই এই দুধ পুকুর, আর এই দুধ পুকুর হচ্ছে সেই পুকুর যেখানে ডুব দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারো। এই হচ্ছে মন্দিরের ভিতরের মূল অংশটি। এর পরে আর ক্যামেরা নিয়ে যাওয়া অনুমতি নেই। তো দেখিয়ে দিই, ঠিক এই যে জায়গাটি আছে এর ঠিক উল্টো দিকেই রয়েছে বাবার মূল গর্ভগৃহ। তো পুজো দিয়ে একদম মন শান্ত করে আমরা বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা তিলক কাটবো। তো বাবার মন্দিরে এসে পুজো দিয়ে সেই মনের ইচ্ছা পূরণ করে ফেলেছি। বেলা তখন গড়িয়ে বেশ অনেকটাই। তো আমরা একটু খাওয়া দাওয়া করে আবার উঠে পড়েছি হাওড়াগামী তারকেশ্বর লোকালে। সারা দিনের ধকল জার্নি সমস্ত কিছু কাটিয়ে নেওয়ার জন্যে যদি চাও তো একটু জিরিয়ে নিতে পারো। পথের ক্লান্তি দূর করে শরীর মন একদম ফুরফুরে হয়ে যাবে। পরন্ত বিকেল, ট্রেন চলেছে তার নিজস্ব গতিতে আমাদের গন্তব্যের পথে ফেরার পথে। ভিডিওটা এখানেই শেষ করব।
তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, যাতে আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যেতে পারি। আর নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।